সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ মুবারক। সব সময় মনে পড়লেও বিশেষ করে কুরবানিদের সময় দুজন ব্যক্তিকে আমি খুব বেশি মিস করি। আর তারা হলেন আমার বড় মামা এবং বড় মামি। আমি আমার মামিকে বৌমা বলে ডাকি। আমার বড় মামা এবং বৌমা আমাদের সন্তানের মতো আদর করতেন। তারা ছিলেন নিঃসন্তান, আর ওনাদের মতো মানুষ আমি খুব কমই দেখি। কুরবানি ঈদের সময় যখন নানা বাড়ি আসতাম, মামা আমাকে, ভাইয়াকে আর অন্যান্য মামাতো ভাই বোনদের নিয়ে একসাথে খেতে বসতেন। তখন ডাইনিং টেবিলের প্রচলন ছিল না। মামা আমাদেরকে নিয়ে বিছানায় গোল হয়ে বসতেন আর আমাদের সবার পাতে মাংস তুলে দিতেন আর বলতেন, কুরবানি ঈদে সবসময় শুধু মাংস খাবে, ভাত কেন খাবে? পেট ভরে মাংস খাবে। আমার দাঁতের চিবায় মাংস আটকে যেত বলে আমি মাংস খেতে চাইতাম না, কিন্তু মামা জোর করে ধমকিয়ে ধমকিয়ে মাংস খাওয়াতেন। তখন বিরক্ত হলেও মামা মারা যাওয়ার পর থেকে খুব মিস করি। যদিও বিয়ের পর থেকে আমার স্বামী আমাকে ধমকিয়ে ধমকিয়ে মাংস খাওয়ান, তবুও মামার কথা ভুলতে পারি না। আর বৌমা তো ছিলেন অসাধারণ একজন মহিলা। ঈদের পরের দিন সকালে বৌমা যখন রুটি বানাতেন, তখন বিশেষ করে আমাকে তার পাশে বসাতেন এবং রুটি কুলা দিতেন, আর সাথে সাথে সেই গরম গরম রুটিটা আমার পাতে দিতেন আর রুটিগুলো ভেঙে দিতেন এবং সাথে মাংসগুলো ঝুরঝুরা করে দিতেন। আর আমি আড্ডি খাইতাম না বলে সেই আড্ডির ভিতরে থাকা ক্যালসিয়ামগুলো বের করে দিতেন। খাওয়া দাওয়ার ব্যাপারে আমার খুব অনীহা ছিল এবং খুব বেশি আলস্যমানি করতাম। এখন তো বলতে গেলে মাংস রুটি খাওয়াই হয় না, কারণ মাংস রুটি খাওয়ানোর মতো মানুষগুলো তো আর আমার পাশে নেই। যদি আবার ফিরে পেতাম সেই দিনগুলো, সেই মানুষগুলোকে আর সেই ধমকানোগুলো, তাহলে খুবই ভালো হতো। সবাই দোয়া করবেন আমার মামা এবং বৌমার জন্য। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন এবং সকল মৃত ব্যক্তিদেরও যেন আল্লাহ জান্নাতবাসী করেন।